Peter. Let's mute. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. Let's make this dua. ربي يسر ولا تعسر وتمم بالخير وتمم بالخير ربي يسر ولا تعسر وتمم بالخير. এটা খুবই দরকারি দোয়াটা, কারণ আমাদের যদি এই আজকের পড়াটা যদি এই কোর্সটা যদি বুঝতে না পারা যায় তাহলে সব শেষ। This is the really heart of the subject যেটা আমরা পড়তে চেষ্টা করব. The heart of whatever we are studying, whatever we have done is start from here. So let's do a review session. Review session যেটা আসবে, যেটা দেখি মনে সবার মনে আছে কিনা। আমরা নাউন পড়েছিলাম বহুত আগে, বহু আগে কথা। The noun has 4 properties. একটা হচ্ছে হলো last start from the last, এখানে এটা উল্টা করে লেখা হয়েছে জানি না। First thing is whether the noun is definite অথবা indefinite, মারিফা নাকেরা। মনে আছে কিনা? What is মারিফা, what is নাকেরা? কে বলতে পারে? না মারিফা নাকেরা মানে কি? Example of মারিফা নাকেরা, what কেউ বলতে পারে কিনা? What is মারিফা নাকেরা? মারিফা হচ্ছে ডেফিনিট আর নাকেরা হচ্ছে ইনডেফিনিট। মারিফা যেমন আল দিলে মারিফা হয়ে যাবে। Exactly, fine. তারপর হতে পারে it could be masculine or feminine. Nouns can be masculine or feminine. And how do I recognize feminine nouns? How do I recognize masculine nouns? কারো আইডিয়া আছে কিনা? তামারবুতা at the end. হ্যাঁ, তামারবুতা at the end. আর আমার তুমি তো অনেক জায়গাতে, আচ্ছা হ্যাঁ, exactly. It's hard to understand the masculine, but we know how to find feminines. Feminines কিছু সাইন আছে, সাইনগুলো যদি আমরা ফলো করতে পারি, those are feminine আর বাকি সব masculine. Masculine কোনো সাইন নাই, feminine sign আছে. So we find the feminine, rest is masculine. Some of the words we will never understand. কেন এটা masculine হলো, কেমন যেমন নার, নার নার মানে যে এটা feminine কি করে বুঝবো? এটা তো কোনো তামার বোতাও নাই, ইয়া আলিফ মাকসুরাও নাই, আলিফ হামজা যেটা সেটাও নাই. So none of the signs are there, but they are feminine. অথবা শামসের ভিতর শামস হচ্ছে হলো feminine, and qamar হচ্ছে হলো masculine. Why? We don't know. Arab said so. তো আমরা এগুলো নিয়ে অনেক গল্প গুজব করছিলাম আর কি, যখন এটা পড়ি আমরা জেন্ডার নিয়ে পড়ি, যে জেন্ডার ইজ ভেরি ডিফিকাল্ট। শিবলি শামস কি বললে? শামস হচ্ছে ফেমিনিন। শামস ফেমিনিন, আচ্ছা। ইয়েস, আমরা নরমালি সূর্যকে বলি মাস্কুলিন আর চাঁদকে বলি ফেমিনিন, কিন্তু এখানে চাঁদ হচ্ছে হলো মাস্কুলিন আর সূর্য হচ্ছে ফেমিনিন। তো এগুলো নিয়ে আমরা অনেক গল্প করছি, যেটা আমাদের আমরা what the Arab think, we don't know how to think in Arab mind, so আমরা ওরা যা বলে তাই ফাইনাল। I call it Arab said so. এর কোনো যুক্তি নাই। This how it works and we have to memorize that. So এটা masculine feminine এই গল্পগুলো আমরা অনেক দেখছি। Then we also looked at the এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে আরবিতে you can have masculine, feminine. এর আরবি কে বলতে পারে কিনা? What is the Arabic of masculine and feminine? কে বলতে পারে কিনা? Other than somebody else. আমি বলবো না। না না, তুমি অনেকবার বলছো, আমি আর শুনতে যাচ্ছি, আরেকজনের মুখে শুনতে যাচ্ছি। মুজাক্কার একটা বোধহয়। হ্যাঁ, কোনটা মুজাক্কার? মাসকুলিন কোনটা? মাসকুলিন কি হবে? মাসকুলিন ওই মুজাক্কার। আর ফেমিনিন? মুয়ান্নাস। মুয়ান্নাস। হ্যাঁ, মুয়ান্নাস, দ্যাটস কারেক্ট। মনে রাখলে ভালো হয়। মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস। আচ্ছা, নেক্সট কামস আল আদাদ বা নাম্বারস ক্ষেত্রে। ও বাই দ্য ওয়ে, এই জেন্ডার কিন্তু আরবিতে দ্যার ইজ নাথিং, মানে ইয়ে নাই, ওই যেটা বলা বাংলাদেশ ক্লিবলিঙ্গ বা জেন্ডার নিউট্রাল কোনো টার্ম নাই। ইট বলে কিছু নাই, ইদার হি অর শি, ইট বলে কিছু নাই। সো দ্যাটস ওয়াই আরবিতে একটু ঝামেলা, সেটা হচ্ছে যে আই মাস্ট নো দ্য জেন্ডার অফ দ্যাট নাউন, কারণ আরবিতে ইট নাই। সো আমি যদি বলি টেবল and it is, এটা she is লিখতে হবে আমাকে, আরবিতে she লিখতে হবে তো he is, ইংলিশে লিখবো it is, কিন্তু আরবিতে লিখতে হবে either he is or she is. So I must know the gender of table. So এই জন্য মানে আরবিতে এই জানাটা খুবই দরকার, কারণ মিডল কোনো গ্রাউন্ড নাই। You have to give a gender to it, and আমার জেন্ডার গুলো বোঝা খুব মুশকিল। এটা আমরা মার খেয়ে শিখবো আর কি। একটা করে ভুল করবো, ভুল হবে, আর সেই ঠিক হবে, ওটা আর কারেক্ট করে ফেলবো আর কি। আর মোস্টলি কোরআন, we can see how Quran is applying, আমরা ওটা দেখে বুঝতে পারি। It's generic for all Arabic languages. আচ্ছা, আল আদাদ, এটা could be হতে পারে সিঙ্গুলার, ডুয়াল আর প্লুরাল। ডুয়ালটা কিন্তু নিউ ইন আরবিক, যেটা অন্য ল্যাঙ্গুয়েজে নাই। সিঙ্গুলার প্লুরাল আছে, ডুয়ালটা নাই। ডুয়াল থাকাতে ইটস মাচ মোর প্রেসাইজ ইন এক্সপ্রেশনস। এটা আরবি কি হবে? সিঙ্গল, ডুয়াল, প্লুরাল কে বলতে পারে ইন আরবিক?
কে সিঙ্গুলার আরবি কি হবে? আমি পারবো হ্যাঁ, বলতে? বলো তাহলে। মুফরাদুন, হ্যাঁ, মুসান্না, হ্যাঁ, জামা। yes, মুফরাদ মুসান্নাদ জামা। দ্যাটস প্লুরাল, জামা। আমার মনে আছে জামা নিয়ে আমরা অনেক সময় নামাজে দাঁড়াচ্ছি, তো দুইজন আসছে, তো দুইজনের জামা তো হয়, কিন্তু আমরা হেসে বলি দ্যাটস মুসান্না, জামা এখনো হয় নাই, সো লেটস ওয়েট ফর অ্যানাদার পারসন, তাহলে জামা হবে। তো তিনজন খোঁজার চেষ্টা করতাম, দুইজনে মুসান্না, more than two, more than two, জামা না, যদি জামা আমরা বলি জামাতে নামাজ পড়ি, আর জামা হচ্ছে জামা 3 লাগে, তো দুইজনের জামাত পড়া যায়, এটা জাস্ট জোক করে মাঝে মাঝে বলি যে যারা গ্রামের ক্লাস স্টুডেন্ট তাদেরকে বলা হয় যে লুক ফর 2 or more, so 3 people লাগবে টু গেট এ জামা, to plural. Anyway, and the next হচ্ছে হলো এরাব হচ্ছে হলো আমরা জানি এটা হচ্ছে তিনটা, এরাবে তিনটা হতে পারে, একটা হচ্ছে রাফা আর মারফু, নাসাব আর মানসুব, জার আর মাজরুর, যেভাবে বলি না কেন। এছাড়া কি আর কোনো স্টেট আছে কেউ বলতে পারে? কোন মিস কেস নাই কোনো কিছু এখানে? পুরনো স্টুডেন্ট মানে হার্ফ তো ঠিক ইয়ে না, ইরাব না। কোনটা? হার্ফ তো ইরাব না, হার্ফ ইরাব না। আর কোন স্টেট বাদ গেল কিনা? ইজ देयर এনি স্টেট ইজ মিসিং হিয়ার? নট টু দ্য বেস্ট অফ মাই নলেজ। আচ্ছা, আর কোন মানে আনবেস্ট নলেজে কার কি আছে, মাথা ভিতরে কোনো কিছু খেলতেছে কিনা? ইজ এনি স্টেট মিসিং হিয়ার? একটা স্টেট আছে কি নাকি একটা স্টেট, না আরেকটা স্টেট, সেটা বলে একে বলে জাজম স্টেট, মানে এটাকে বলে জাজম মানে এটা ওই যেটা that ends with the sukun the ending হয় মাজজুম, yes মাজজুম, ওটা হচ্ছে যখন mostly when you talk about imperative cases সেই ক্ষেত্রে আমরা দেখছি it gets into মাজজুম স্টেটে আসে, প্লাস আদার স্টেটে মাজজুম হয়, মোস্টলি ইটস ইন ইম্পারেটিভ। যখন ফর্ম আমরা দেখছিলাম ইম্পারেটিভে, তখন we saw the verb turns into মাজজুম হচ্ছে, তখন সেটা হচ্ছে এটা, so it can take another case which is called মাজজুম state, neither rafa nor nasab nor jar, another state আছে that is called মাজজুম. Good, so it could be these 4 states. So এটা আমরা মোটামুটি বুঝে গেছি, মনে আছে। আর মারফু basically it means the subject of a sentence or the doer of the act, মারফু যেটা হচ্ছে সাবজেক্টে থাকে, এবং মানসুব ছিল the act, detail of the act or object, আর জার মাজরুর হচ্ছে বেসিক্যালি পসেসিভ রিলেশনস অথবা কোনো একটা প্রিপজিশন আসলে তখন এটা জার মাজরুর স্টেটে চলে যেতে পারে। এগুলো আমরা ডিটেইল এই ক্লাসে আমরা আলোচনা করব, স্পেশালি this 103 will be really covering এই রাফ, নাসাব, জার, এইগুলো নিয়ে গল্প চলবে আর কি। আচ্ছা, তারপর আমরা দেখছি why মানে এরাব ইজ ইম্পর্টেন্ট। এরাব ইম্পর্টেন্ট এই কারণে যে মানে এই যে এরাব শব্দটা, let's wet the penটা কালো কই, এই যে এরাব, এটা হচ্ছে আজকের আমাদের মেইন বিষয়বস্তু আলোচনা। এর ভিতরে কিন্তু যে শব্দটা লুকায় আছে সেটা হচ্ছে আরবি শব্দ লুকায় আছে, বেসিক্যালি আরবির ভিতরে এটা লুকায় আছে, আরব। সো কেউ যদি আরবি শিখতে হয় বা বুঝতে হয়, বা you want to be linguistically মানে proficient or write something in Arabic text that people will understand, you must know Arab. So মানে আরবি শেখার রুটে বসে আছে আরব। So I must know এই যে এরাব শব্দটা দেখতে মানে একটা কেস হলো এটাই will be really determining the meaning, sentence meaning কিভাবে আমরা ইন্টারপ্রেট করব, that is all governed by the Arab of the words. So it's so important. So it is the heart of the Arabic language, which is the root looks like Arabi, and Arab looks like kind of coming from the same root. Next আমরা দেখি হচ্ছে হলো যেটা দেখলাম যে আনওয়ার Arab, types of Arab. Arab হতে পারে fully flexible, মু'রাব বলা হয়। মু'রাবুন মানে হচ্ছে যে সমস্ত ওয়ার্ড গুলো fully flexible means এটা মানে তিনটা স্টেটে দিতে পারে। যেমন জাইদ শব্দটা it can take 3 states, মানে যদি বলি জা জাইদুন, এটা মানে জাইদ came, জাইদ is the doer of the verb, so জাইদ came, জা জাইদুন। Ra'aytu Zaidan, I saw Zaid. So Zaid is an object, it took মানে এটা ফাতহা চলে গেছে, Ra'aytu Zaidan. So Zaidunটা হয়ে গেল Zaidan because it is the object of the verb of see. And so who is seeing? I is the file,
and the verb is ra'aya, ra'aytu zaidan. So zaid, I saw zaid. Marartu bi zaidin, I passed by zaid. বি থাকার জন্য এটা হারফু জার থাকার জন্য জাইদিন হয়ে গেছে। সো জাইদুন, জাইদান, জাইদিন, যেহেতু জাইদ শব্দটা is taking all the states, জাইদুন, দান, দিন তিন ভাবে নিতে পারে, এই জন্য একে বলা হয় ফুললি ফ্লেক্সিবল। সিমিলারলি একটা যেমন আরেকটা এক্সাম্পল দেওয়া হচ্ছে সাকাতাল বাইতু, the house fell, পড়ে যাওয়া আর কি, হাউসটা বাইরে পড়ে যাওয়া। সাকাতাল বাইতু, দাখালতুল বাইতা, I entered the house, বাবুল বাইতি, the door of the house। এখানে মানে এখানে অফ রিলেশন আসলে এর কাজটা প্রয়োগ করছেন। বাইত শব্দটা ফুললি ফ্লেক্সিবল। সো there are the many words যেগুলো কেস চেঞ্জের সাথে সাথে এটা এই রাফা, নাসব, জার তিনটা চেঞ্জ হতে থাকে। জাইদুন, জাইদান, জাইদিন, বাইতু, বাইতা, বাইতি। আল থাকার জন্য বাইতুনটা আল বাইতু হয়ে গেছে, এটা মনে আছে। ডেফিনিট আর্টিকেল হলে তানভিনটা মানে it loses the তানভিন, এটা সিঙ্গেল হারাকা হয়ে যায়। সো আল বাইতু অথবা আল বাইতা অথবা আল বাইতি, these are fully flexible। এটা কিন্তু রিভিউ, আমরা কিন্তু এগুলো 1 ও 2 তে আলোচনা করছি, সেটাই আবার রিভিউ করতেছি। there are some nouns that are partially flexible, গায়রি মুনসারিফ বলা হয়। মানে এটা তিনটা স্টেট নেয় না। যেমন the name like আহমাদু, এই আহমাদু নামটা তিনটা স্টেট নেয় না। যেমন জা আহমাদু, আহমদ came, that makes sense। রাআইতু আহমাদা, I saw Ahmad, that makes sense। মারারতু বি আহমাদা, এই বি থাকার পরেও it didn't go to আহমাদি, এই নামটা আহমাদাটা আহমাদি হয় না। সো আহমদ নামটা it's গায়রি মুনসারিফ, মানে এটা তিনটা স্টেট না নেয় না। যদিও একে দেখে মনে হচ্ছে মানসুব স্টেটে বসে আছে, কিন্তু বিকজ ইটস গায়রু মুনসারিফ, এই কারণে এটা যদিও মানে ফাতহাতে বসে আছে, ফাতহা কাসরা হয় নাই, স্টিল এটা হচ্ছে হলো এটা মাজরুর স্টেটে আছে, কিন্তু we don't see it। ইজ মিনিং ইজ মাজরুর, কিন্তু ইন স্পেলিং এ দেখাচ্ছে মানসুব, কিন্তু এটা ইন মিনিং ইট ইজ মাজরুর স্টেটে আছে। বিকজ বি শুড মেক ইট আহমাদি, কিন্তু আহমাদি এটা আহমদ নামটা হয় না। এরকম কিছু লিস্ট ছিল, আমি দেখাই যে লিস্টে কিছু ছিল যে কোন নামগুলো নরমালি গায়রু মুনসারিফ হয়। তার মধ্যে যেমন মোস্ট স্পেশালি ফরেন নেমস গুলো, যেমন ইব্রাহিম নামটা এটা ফরেন নেম। সো এই নামটা কিন্তু দেখা যাবে যে তিনটা স্টেট নেয় না। যেমন ইব্রাহিমু রাফা স্টেটে, ইব্রাহিমা, ইব্রাহিমি কখনোই হয় না। সো উইল নেভার ফাইন্ড মানে ইব্রাহিমি বানানটা কখনোই দেখবো না। ইব্রাহিমা, ইব্রাহিম, জার স্টেট ইজ ইব্রাহিমা। সো ইট ডাজন্ট হ্যাভ দ্য পিওর জার স্টেটটা নাই, ইট লুকস লাইক এ নাসব, কিন্তু এটা জার স্টেটে আছে, কিন্তু বানানটা সে চেঞ্জ করতে পারে না। ইট only take 2 states in spelling, but it means all 3 states। ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা। সিমিলারলি ফেরআউন, এটা নন আরবিক নেম। ফেরআউনু, ফেরআউনা, ফেরআউনা, কখনো ফেরআউনি হবে না। সো আমি কখনো এখানে লিখতে পারবো না যে সে মারারতু বি ফেরআউনি, হবে না। মারারতু বি ফেরআউনা, বা মারারতু বি ইব্রাহিমা, ইব্রাহিমি হবে না। So because these names doesn't take is partially flexible। Similarly, দেখছি যে feminine names that has no masculine counterpart, like Aisha, Talha, এই যে আয়েশাতা, এই নামটাও কখনো এই তিনটা স্টেট নেয় না। আয়েশাতু, আয়েশাতা, আয়েশাতা, কখনো আয়েশাতি হয় না। তলহাতু, তলহাতা, তলহাতা, বিকজ এই আয়েশাতা এই নামগুলোর আয়েশা বলে ম্যাসকুলিন কোনো নাম নাই। there is no masculine counterpart for these names। So এই ধরনের নামগুলো basically it will take 2 states মানে in spelling। একটা হচ্ছে হলো মানে এই মারফু, মানসুব, আর মাজরুরটা দেখতে মানসুবের মধ্যে দেখাবে। সো এটা যদি জানা থাকে, তাহলে আমরা যদি কখনো এরকম মানে কেসে পড়ে যাই, বিপদে পড়ে যাই, এটা কি হলো, স্টেট চেঞ্জ করলো না কেন, স্টেট চেঞ্জ কিছু নাউন করবে না। So we know as we study we'll know more about it, যে কিছু কিছু নেম স্টেট চেঞ্জ করে না। কিছু কিছু প্লেস যেন গ্রামাটিক্যালি ফেমিনিন, এরাও স্টেট চেঞ্জ করে না। যেমন ইয়েস, এই যে তালহা মানে নামটা তো মেল, কিন্তু আবার গ্রামাটিক্যালি ইটস ফিমেল। হ্যাঁ, right? Hamza, Talha, and exactly and these are the names were interesting। হ্যাঁ, ইন্টারেস্টিং, যেটা এক্স্যাক্টলি যেটা হামজা, ওটা হামজাতু, কিন্তু তা মারবুতা বসে আছে।
and that is a masculine name, but it doesn't have any, basically তা মারবুতাকে ছড়াই দিলে কোন নাম থাকে না, that's name is. So এই ধরনের peculiar বানানগুলো will counted as a غير منصرف, means it will never have 3 states in spelling. In the state যাবে, it is going literally going, it's going in meaning এ যাচ্ছে in majrur state, but in spelling it will look like mansub. So আমরা যদি স্পেলিং এ মানসুব দেখি, রাআইতু আহমাদা, মারারতু বি আহমাদা, এটা দেখে যেন বি দেখে যেন ভয় না পায়, আরে আহমাদি হলো না কেন, লাইক মারারতু বি জাইদিন, জাইদ যেমন সুন্দরভাবে কমপ্লাই করছে, এই নামগুলো কমপ্লাই করবে না। Similarly, the places that are inherently look feminine, say like Makkata, Makkatu, এগুলো মিসরু, মিসর যেটা আছে মিশরের এটা, yes, আমরা যে বলি যেমন সূরাটা মাক্কি, তাহলে ওই কিটা আসে কেমন করে, বানানটা কিভাবে লিখো? মাক্কিয়া শব্দ, মাক্কিয়া ছিল আসলে, মাক্কিয়া মানে ওটা আসলে এরকম ছিল, মাক্কিয়াতুন, মাক্কিয়া, আচ্ছা এরকম ছিল মাক্কিয়া। সো এটা হচ্ছে মাক্কা, মাক্কাতুন, মাক্কাতু, এটাও মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতা, মিসরু, মিসরা, মিসরা, মিসরি হবে না, মিসরু, মিসরা, মিসরা, আমরিকিয়াতু, আমরিকিয়াতা, আমরিকিয়াতা, আমরিকিয়াতি হবে না, কারণ আমেরিকা এটা নামে তা মারবুতে বসে গেছে, so it will not change, state change. Certain 3-letter Arab names, ওমারু, এই ওমর নামটা চেঞ্জ হয় না, ওমারু, certain 3-letter Arab names, আসলে দেখে দেখে শিখতে হবে, কোনো ফর্মুলা নাই, কোনো ইজি কোনো ইয়ে নাই যেটা আমরা ইজিলি বুঝতে পারি, সেরকম কোনো নাই। Some comparative superlative orders, colors like আকবারু, আসওয়াদু, কালার এগুলা, ব্ল্যাক, গ্রেটেস্ট, এগুলো আবার স্টেট চেঞ্জ সবগুলো করে না। ব্রোকেন প্লুরালস গুলো স্টেট চেঞ্জ, মানে দুইটা স্টেট নেয়, একটা স্টেট নেয় না। সো উইল গো ওভার দ্যাট, মানে জাস্ট আমাদের এটা কিন্তু লাস্ট ক্লাসে পড়ানো হয়েছে যে there will be some partially flexible and we'll go over the list as we learn. মুখস্থ করা কোনো দরকার নাই, আমরা কিছুটা কমন সেন্স দিয়ে কিছুটা সেন্স আমরা এখান থেকে পেলাম, আর বাকিটা লার্ন অ্যাজ উই গো। এটার জন্য আর মানে হয়রান হওয়ার কোনো কারণ নাই, উইল লার্ন। কিন্তু আমরা যদি কখনো দেখি যে এরকম কমপ্লাই করতেছে না, দেন উই নো দিস আর মানে গায়রি মুনসারিফ বা পার্শিয়ালি ফ্লেক্সিবল। এই জন্য এটা মানে ডোন্ট অ্যাকসেপ্ট দ্য কাসরা, বা এটা নেয় না, কাসরা নেয় না মানে এটা ইট উইল নট লুক জার স্টেটে দেখা যায় না। আর সাম আর ইনফ্লেক্সিবল ওয়ার্ডস, মাবনি বলা হচ্ছে, মাবনিয়ুন মানে যেগুলো এক চুলো নড়ে না, এক চুলো, এখানে তো অ্যাটলিস্ট দুটো চেঞ্জ হয়েছে, উ আ হয়েছে, কিন্তু এখানে একটুকু চেঞ্জ করবে না। হোয়াট আর দোজ ওয়ার্ডস? সেই ওয়ার্ডের ভিতরে বলা হচ্ছে যে the pronouns ইসমুল ইশারা, ইসমে মাউসুলা, তারপর past tense যেটা আছে মাদি, এগুলো কখনোই স্টেট চেঞ্জ করে না। যেমন যদি বলি কথা যদি বলি হুয়া, হুয়া মানে হি, এটা হু হবে না, হু উই হবে না, অলওয়েজ হুয়া। এটা যদি এটা মারফু স্টেটে যদি থাকে হুয়া, মানসুব স্টেটে থাকলেও হুয়া, মাজরুর স্টেটে থাকলেও হুয়া। সো দিস প্রোনাউন্স উইল নেভার চেঞ্জ ইটস স্টেট, বানানটা হুয়াই থেকে যাবে, হুয়া বানানটা চেঞ্জ হবে না কখনোই, হুয়াই থাকবে, হুয়া, হুমা, হুম। সো অল দোজ প্রোনাউন্স এগুলো কিন্তু চেঞ্জ হবে না। সিমিলারলি হাজা যেটা ইসমুল ইশারা আমরা দেখছি, আমরা হাজা, তিলকা, এগুলো আমরা পড়ছি, এগুলো আমরা প্রথম ক্লাস 101 হয়তো পড়ছি, তিলকা, হাজা, উলাইকা, এই ধরনের ইসমুল ইশারা, এগুলো কিন্তু কি বলে কখনোই চেঞ্জ করবে না, তিলকা তিলকায় থাকবে, তিলকি তিলকু কখনোই হবে না। সো দিজ আর অল ইনফ্লেক্সিবল ওয়ার্ডস বা মাবনিয়ুন। ইয়েস, বিহি, হ্যাঁ এটা বিহি, ফিহি, হ্যাঁ এটা 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 কিন্তু নট বিকজ ইট ইজ চেঞ্জিং স্টেট, এটা বেসিক্যালি ইটস মানে আমি বলবো যে স্মুথনিং দ্য উচ্চারণটা স্মুথ করার চেষ্টা করছে, ওই উদ্দেশ্যে বিহি হয়েছে, নট বিকজ ইট ইজ এটা যেমন মিনহু, মিনহি তো হচ্ছে না, সরি, মিনহু, মিন ইজ মানে হারফু জার, মিনহি হলে ভালো হতো, but it never gets minhi, it's always minhu. So যেহেতু হুটা এখন কিন্তু চেঞ্জ হচ্ছে না, what that means, বিহি কেন হলো, ফিহি কেন হলো, because
just to smoothen the pronunciation. Pronunciation smooth করতে গিয়ে এই কাজটা করা হয়েছে, কিন্তু really the pronoun who, nobody can change the who by use of any of the jar করার যে কন্ডিশন দিয়ে যে jar করা যায়, সেই jar কোনো কন্ডিশনে কাজ করতেছে না other than the vision of smoothening the pronunciation. The min who, fi he, bihi, that is because it's smoothing করা যায়. bihu শুনতে বলে ভালো লাগে না, আমার ভালোই লাগে কিন্তু আরবরা বলে ভালো লাগে না. So it's Arab tongue doesn't like that. So they said make it not fi who but fi he, not bihu but bihi, because এটা Arab tongue ভালো শোনা না. Clear? হ্যাঁ। আচ্ছা, so we got that. So এটা গেল good. তারপর আমরা yes কি ওইটা বুঝি নাই, কোনটা আরেকটা টার্ম ছিল তোমার এখানে ইসমে মাউসুলা। সরি, ইসমে মাউসুলা হচ্ছে হলো যেটাকে বলা হচ্ছে যে ওই আল্লাজি, ওটাকে বলা হচ্ছে কি, ওটা কি বাংলা কি বলে, আল্লাজি, আল্লাজিনা, আল্লাজি, আল্লাজিনা, ওইগুলো ওইগুলো হচ্ছে ইসমে মাউসুলা। ওগুলো আল্লাজি কখনো আল্লাজা, আল্লাজু কখনো হবে না, আল্লাজি, আল্লাজি থেকে যাবে। These are all pronouns এবং ওগুলো চেঞ্জ হবে না। So we'll know, as we know the some, so আমাদের এইটুকু জ্ঞান থাকতে হবে যে আমরা যখন একটা নাউনের তিনটা স্টেট করার চেষ্টা করব, some will be flexible, will obey our orders, and we should be able to change to the state by changing the spelling. কোন ক্ষেত্রে রাফা নাসাব দেখা যাবে, জার দেখা যাবে না, কোন ক্ষেত্রে তিনটাই আমরা দেখতে পাবো না। যেমন হাজা শব্দটা অলওয়েজ কনফিউজিং হবে, যে হাজা দেখতে ইট কুড বি রাফা স্টেটে আনার চেষ্টা করতেছে কিন্তু রাফা আসতেছে না, দেখতে মনে হচ্ছে হাজা, অনেকে ভুলে বলে ফেলবে এটা মানসুব স্টেটে আছে, কেন আ আছে, আ থাকাতে বলবে ও হাজা তো মানসুব স্টেটে আছে, নাসব স্টেটে আছে, বলে নো, এটা দেখতে আ কিন্তু ইটস মিনিং ইজ উ, ইজ ইন রাফা স্টেটে আছে। সো এটা মানে এই জন্য কিছু জিনিস আমরা উইল নট সি দ্য স্পেলিং চেঞ্জ, বাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কোন ক্ষেত্রে উইল সি এ ফিজিক্যাল স্পেলিং চেঞ্জ। আচ্ছা, কোন ক্ষেত্রে যেটা আজকে এখন যেটা রিভিউ করা হবে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে কোন ক্ষেত্রে দেখা যায় যে স্পেলিং চেঞ্জ মানে এই হারাকা চেঞ্জটা নাই, মানে সাম আর মানে এই যে স্টেট চেঞ্জ গুলো দুই ভাবে হতে পারে, এক হচ্ছে বাই চেঞ্জ অফ হারাকা, আর হতে পারে বাই চেঞ্জ অফ স্পেলিং। দুই ভাবে স্টেট চেঞ্জ দেখানো যেতে পারে আরবিতে। এই যে এরাব চেঞ্জটা দুই ভাবে হতে পারে, এক হচ্ছে বাই চেঞ্জ অফ হারাকা, এন্ড হারাকা, ও চেঞ্জ অফ স্পেলিং। এখানে আমরা এন্ড হারাকা চেঞ্জ করতে জাইদুন, জাইদান, জাইদিন, বানানটা চেঞ্জ হচ্ছে না, জাস্ট আমরা এই হারাকাটা চেঞ্জ করতেছি। আহমাদু, আহমাদা, আহমাদি যদি হতো, বাইতু, বাইতা, বাইতি, এটা জাস্ট চেঞ্জিং দ্য হারাকা অফ দ্য লাস্ট হারাকা অফ দ্য ওয়ার্ড। কিন্তু আমরা কোন ক্ষেত্রে we will not have that option, সেই ক্ষেত্রে আমাদের হবে will be changing by spelling. So তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে হলো যে the duals এর ক্ষেত্রে, যেমন ডুয়াল হচ্ছে হলো এখানে এই ডুয়ালের ক্ষেত্রে যেমন মুসলিম, এটা বানান করে কিভাবে লিখছে, উল্টা লিখতেছে। যেমন আমি যদি বলি, let's look at আমার খাতা দেখলে হবে মুসলিমুন, এটা হচ্ছে হলো সিঙ্গেল মুসলিম, এ মুসলিম, একে যদি ডুয়াল করতে কি হবে, what is the dual? Help me out. মুসলিমানি, আর কি হতে পারে, মুসলিমাইনি। এই যে মুসলিমাইনি দুটা কিন্তু মানে এন্ডিং দেখাচ্ছে কাসরা, it doesn't mean they are in jar state. এটা হচ্ছে হলো এই মুসলিমানি, এই আলিফটা, this alif is a sign of mansub, মাজরুর, সরি মারফু স্টেটে আছে, মানে মুসলিমানি এটা হচ্ছে হলো মারফু, মুসলিমান, এটা মনে হতে পারে আরে এটা মুসলিমান, এটা এন্ডিং কাসরা, এটা কি করে মারফু হয়? কিন্তু what we say now, যে এই নাউনটা went to dual and it changed its spelling, and the spelling এর ভিতরে আলিফ নুন থাকলে it is a sign of marfu, ani ending হলে is sign of marfu. কেন হলো? Because these words show their status by changing their spelling. এইসব নামগুলো, এই যে মুসলিম নাউনটা তাদের বানান চেঞ্জের মাধ্যমে তার স্টেটটাকে বোঝাচ্ছে। সো যদি আনি এন্ডিং হয়
আনি যদিও এন্ডিং কাজটা আছে কিন্তু স্পেলিং এর এই আলিফ টুন এই সাইন অফ মারফু স্টেট আর যদি ইয়া নুন চেঞ্জিং হয় দেন ইট ইজ এই মাজরুর অথবা মানসুব দুইটা একই মানে মাজরুর অর মানসুব সেম স্পেলিং সো মুসলিমাইনি হতে পারে ইটস ইন যদি বলতে হয় যে মুসলিমাইনি যদি এটা যদি এর আগে যদি ফি থাকতো or min থাকতো মিনাল মুসলিমাইনি হতো নট মুসলিমিন মুসলিমানা হতো না মুসলিমানি হতো না মুসলিমাইনি হতো অথবা আমি যদি বলি যে I saw Muslims, 2 Muslims, I will say রাআইতু মুসলিমাইনি I saw 2 Muslims because this is now an object but বুঝে গেছে সো আমাকে যখনই কোনো যেহেতু মুসলিম দুইটা মুসলিম শব্দকে যদি আমাকে মানে যদি মারফু সিনে দেখাতে হয় তাহলে আনি সিনে করে দেখাতে হবে 2 Muslims muslimani when the 2 Muslims become the subject of a sentence তখন বানানটা হয় মুসলিমানি কারণ এখানে মানে মুসলিমানি ছাড়া আর ডুয়াল লেখার কোনো উপায় নাই there are 2 ways we can express dual 2 Muslims muslimani and muslimaini muslimani হচ্ছে মারফু আর মুসলিমানি হচ্ছে হলো মাজরুর অথবা মানসুব so mansub majrur দুইটার জন্য same spelling so when we see muslimaini বুঝতে হবে যে এখানে এটা either it's in mansub state আছে or in majrur state আছে so আমরা দেখতে হবে কি এটা কোনটা আসলে দুইটার যে কোনো একটা হতে পারে so depending on the sentence structure আমাদের বের করতে হবে is it a majrur or mansub কিন্তু muslimani এটা কিন্তু constant এটা সোজা যে এটা বুঝতে গেলে আর কোনো কিছু বোঝার দরকার নাই মারফু স্টেট একটাই muslimani আর মুসলিমাইনি দুইটা so আবার যখন প্লুরাল হয় প্লুরাল কি হবে মুসলিম প্লুরাল কি হবে what is plural of muslims muslimuna and muslimina আচ্ছা সিম্পল এখন এই যে মুসলিমুনা মুসলিমিনা এটা হচ্ছে মুসলিমস এটাও ইউজ করা হবে ফর মারফু স্টেটে রাফা স্টেটে যদি হয় I'll be using এই বানানটা ইউজ করব মুসলিমস যদি কোনো সাবজেক্টের কোনো সাবজেক্ট হয় সাবজেক্টে কোনো মানে সেন্টেন্সে কোনো সাবজেক্ট হয় মুসলিমস দেন আই উইল ইউজ দ্য স্পেলিং মুসলিমুন যদি কোনো সাবজেক্টের অবজেক্ট কোনো সেন্টেন্স অবজেক্ট হয় অফ দ্য সেন্টেন্স মুসলিমস আর অবজেক্ট অফ এ সেন্টেন্স তখন আমরা বানানটা করব মুসলিমিন মুসলিমিন যদি হয় তার মানে হচ্ছে ইটস অ্যান অবজেক্ট অফ দ্য সেন্টেন্স সো মুসলিমের উপর কোনো কিছু মুসলমানদের উপর কোনো কাজ ভার্ব যদি অ্যাক্ট করে দেন আই উইল সে মুসলিমিন অথবা কোনো হারফু জার আসে মুসলিমিন অথবা কোনো ইদাফা রিলেশন আসে মুসলিমিন কিন্তু যদি ওটা যে ইয়ে আসে যদি এটা মারফু সেটা যদি সাবজেক্ট থাকে মুসলিমুন সো এই জন্য আমরা দেখি কোরআন শরীফে কখনো মুসলিমুনা মুমিনুনা মুমিনিনা বুঝতে হবে মুমিনুন যখন বলা হচ্ছে তখন মুমিনুনা ওই সেন্টেন্সের সাবজেক্ট সো আমরা যখন ট্রান্সলেট করব তখন অবশ্যই দেখা যাবে যে মুমিনুনা ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স The Muslims are the subject of the sentence. Ajar mu'minina bala hocche, so somebody is acting on the subject. Keu tarpor kat mu'minin upor kaj korteche, somebody is acting on the mu'min, ejonno bananta hocche mu'minina hoye geche. So mu'minina hobe jokhon eta object আর মুমিনুনা হবে যখন এটা সাবজেক্ট সো এইভাবে তারা বানান চেঞ্জের মাধ্যমে এরা স্টেটটাকে নিজেকে ইয়ে করে আর কি স্টেটটাকে প্রকাশ করে আর কি যে এটা কি মানসুব না মাজরুর duals and plurals, especially sound duals and sound plurals, তারা মানে উনা বা ইনা দিয়ে তারা স্টেট চেঞ্জ করে আচ্ছা যদি এটা ফেমিনিন হয় ফেমিনিন যদি হয় যে মুসলিমাতুন যদি ফেমিনিন যদি হয় মুসলিমা এটা হচ্ছে মহিলা মুসলিম এর ফেমিনিন কি হবে ডুয়াল কি হবে muslimatin না muslimatan muslima না ডুয়াল muslima তা ওই তা আলাদা হবে মুসলিমাতানি muslimatani মুসলিমাতাইনি এটা মনে আছে এটা তো অনেক পুরনো পড়া মুসলিমাতাইনি মুসলিমাতানি সো মুসলিমা বিকজ এই তা মারবুটা তা হয়ে যাবে when you go to the duals তাহলে তো মানে দুটো আলাদা করা যাচ্ছে না মুসলিমা মুসলিম মুসলিমাতুন এই তাটা হয়ে যাবে তা হয়ে যাবে তা আবার আলিফ নুন অ্যাড করলাম আর এটা তা ইয়া নুন অ্যাড করলাম সো মুসলিমাতানি
হচ্ছে হলো two Muslims feminine muslimatani would be subject the sentence is subject যদি হয় কখনো the two মহিলা মুসলিমস যদি কখনো সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট আকারে প্রকাশ করতে হয় then I will use the spelling muslimatani কিন্তু যদি সাবজেক্ট সেন্টেন্সের অবজেক্ট থেকে আসে two Muslims then we say muslimataini muslimataini subject object and muslimatani হবে subject muslimataini object muslimatani subject ডুয়ালটা দেখতে কেমন দেখাবে sorry plural muslimatin muslimatun atun atin na atun atun muslimatun muslimatan muslimatin কি হয় না atun atan আতুন আর মনে আতান আতিন হয় না মনে হয় আতিন হয় না Atan and tin. আতান আতুন তুন তিন তুন and tan তুন আর তিন sorry yes Tun তুন আর and তিন tin. Yes, tun and তুন tin. আর তিন you're right muslimatun muslimatan তার মানে এটা হচ্ছে গায়রে মুনসারিফ তার মানে যদি মুসলিম মহিলা মুসলিমকে যদি আমি সাবজেক্ট হিসেবে দেখাতে হয় তাহলে মুসলিমাতুন যদি অবজেক্ট আসে মুসলিমাতিন যদি মাজরুর হয় মুসলিমাতিন দুই ক্ষেত্রেই মুসলিমাতিন হচ্ছে হলো সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে অলওয়েজ ফিক্স মুসলিমাতুন কিন্তু অবজেক্ট এন্ড জার হবে মুসলিমাতিন এই সো it's again গায়রু মুনসারিফ এটা এবং এগুলো এই যে এটা অবশ্য কেসটা মানে স্পেলিং চেঞ্জ হচ্ছে কিন্তু এটা গায়রে মুনসারিফ তো কাজটা নেয় না না গায়রে মুনসারিফ না এটা হচ্ছে স্টিল এটা মানে পার্শিয়ালি ফ্লেক্সিবল একটা নাউন কিন্তু ইটস এ পার্শিয়ালি ইটস নট ফুললি ফ্লেক্সিবল দেখাচ্ছে না তো মুসলিমাতান দেখাতে করতে পারতেছি না আমরা সো আই ডোন্ট নো what you call this one it's not fully flexible in spelling এটা একটা I don't know how the grammar books write it কিন্তু এখানে স্পষ্ট করে লেখা নাই যে এটা কিন্তু মুসলিমাতান লিখতে পারতেছি না so what they call it I don't know আচ্ছা শিবলি আমি একটু এখানে তো এমনিতে যেগুলা তোমার পার্শিয়ালি ফ্লেক্সিবল সেটা তুমি বলছিলে যে তুন এবং তান হবে কিন্তু এটা নিচ্ছে তিন হ্যাঁ এটা তিন নিচ্ছে এটা কি অনলি ওয়ান এক্সেপশন নাকি এরকম আরো ওয়ার্ড আছে এগুলো সব এই ফেমিনিন প্লুরাল দেখতে একই রকম দেখাবে অল সেম দেখাবে এই ফেমিনিন মানে জামা মুআন্নাস সালিম sound feminine plurals will have the same problem same pattern it will take like a samawatun never samawatan khalaqa samawati wal khalaqa yes khalaqa samawati khalaqa samawati wal arda আরদা হয়ে গেছে খালাকা সামাওয়াতি ওয়াল আরদা হওয়া ছিল খালাকা সামাওয়াতা ওয়াল আরদা হলে ভালো হতো মানে হি ক্রিয়েটেড দ্য সামাওয়াত এন্ড দ্য আর্থ কিন্তু বানার সময় দেখা যাচ্ছে খালাকা সামাওয়াতি ওয়াল আরদা মানে হি ক্রিয়েটেড দ্য স্কাইজ এন্ড দ্য আর্থ এখানে যদি অবজেক্ট অফ ক্রিয়েশন ইজ আর্থ আরদা ঠিকই আছে এখানে আর্থ হচ্ছে হলো ফুললি ফ্লেক্সিবল আরদা আরদি আরদু কিন্তু সামাওয়াত ইজ partially in a sense partially flexible because it cannot make samawata করতে পারতেছে না খালাকা সামাওয়াতা লিখতে পারতেছে না সামাওয়াতি so শুধু এটা দেখতে মনে হচ্ছে যেন how come samawati হলো কেন because it cannot have samawata state নিতে পারে না লিখতে পারে না but it means he created samawat he created the skies and the earth but it's again আমাদের বানানটা কিন্তু samawata হয় নাই it doesn't have so all the sound feminine plurals will have the same pattern এই যেখানে দেখাচ্ছে মুসলিমাতিন নাসব এন্ড জার এক্স্যাক্ট এখানে দেখানো হচ্ছে নাসব এন্ড জার মুসলিমাতিন কালিমাতিন আয়াতিন আয়াতুন হয় না আয়াতান হয় না it's nasab and jar is sharing the same spelling nasab and jar sharing the same spelling so it has two spelling sound feminine plural takes muslimatun muslimatin আর কোনো স্পেলিং না
So ayatun, ayatin, ayatan, ayatin. Any questions? So আমাদের তাহলে ওই এটা হয়ে গেল, মানে আমাদের এরাব অফ ডুয়ালস আমরা যেটা এখানে পড়ে আসলাম যে ইট ক্যান হ্যাভ সিঙ্গুলার ডুয়াল প্লুরাল, তারও একটা স্টেট আছে, যেটা স্টেট গুলো আমরা শুরুতে পড়ি নাই, সেটা এখন বুঝতে পারলাম যে সিঙ্গুলার যদি মুসলিমুন, মুসলিমিন, মুসলিমান, সিঙ্গুলার যদি স্টেট চেঞ্জ করতে হয় মুসলিমুন, মুসলিমিন, মুসলিমান, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতান, এগুলা করা যাচ্ছে, ডুয়াল করা আছে, প্লুরাল করা আছে, এবং উই নো ওয়াই we those spelling change করে যে আমরা আন্দাজে তখন মুখস্থ করছিলাম without knowing why we said the dual of Muslims and Muslimani, Muslimaini, because Muslim দুই ভাবে লেখা যেতে পারে, as a subject and as an object, তখন বানানটা চেঞ্জ হয়ে যায়, but that really carries the state of nasab and jar together. এটা আমরা এখন বুঝতে পারতেছি কেন বানানটা ওইভাবে লেখা হয়েছে। আচ্ছা, তারপর কি আজকে পরবর্তী কি ছিল দেখি, লাইক এটা তো হয়ে গেল। এটা দেখলাম যে সায়েন্স অফ এরাব উইথ হারাকা চেঞ্জেস উইথ লেটার চেঞ্জেস, এটা আমরা দেখছি। আল আহওয়াল স্টেটস গুলো হচ্ছে চার প্রকার, এই চার প্রকার। আর রাফা হচ্ছে হলো আল ইসমু ওয়াল মুদারে, মানে এই রাফা স্টেটটা ইজ বিলংস, মানে এই স্টেটে আসে হচ্ছে ইসম, নাউন্স এন্ড প্রেজেন্ট টেন্স। Present tense has some state changing option আছে. So Rafa is not only ism but also present tense. Nasab lil ismi wal mudari. Ism and mudari. So nasab state ta tale mudari nite pare. Ism to nibei, mudari nite pare. Present tense nite pare. Rafa state present tense nite pare. Mudari nite pare Rafa state. Jazm, jar state only ism faqat, only ism. Lil ismi faqat means just the nouns. So jar state, so we'll never see jar on a verb. Verb jar কিন্তু কখনোই আসবে না, কোনো অপশন নাই, কোনো ভাবে jar করতে পারে এমন অপশন কোনো এজেন্টকে দেওয়া হয় না যে you convert that to a jar. এটা কোনো এক্সেপশন কার মাথায় আসে নাকি, জার কি হতে পারে কি পারে না? এখানে লেখা আছে লিসমিল ফাকাত অনলি ইসম, মানে এর কোনো এক্সেপশন দেখা যায় কিনা, কারো কোনো মাথায় কোনো কিছু খেলতেছে কিনা? কারো কোনো এনিবডি হ্যাজ এনিথিং অ্যাবাউট, মানে এই যে এখানে বলা হলো যে জাজম জার স্টেটটা ইজ অনলি ফর ইসম, কোন ভার্ব এই জার স্টেটে, এই জার স্টেটে যাওয়ার কোনো অপশন নাই। তার মানে বলতে যাচ্ছে যে আমি যদি বলি যে সেই একটা লিখি, যেমন লিখলাম যে শারিবাত, শারিবা মানে হি ড্র্যাঙ্ক, শারিবাত she drank, শারিবাত she drank, and লিখলাম আল মাই, পানি খাইছে, শারিবাতুল মা, she drank water. তো এখানে কিন্তু যখন লেখা হবে তখন কিন্তু শারিবাত আল মা লেখার সময় এই তাটা, এই সুকুনটা কেটে দিয়ে লেখা, আসলে এখানে একটা কাজটা দিয়ে দেওয়া হয়, দেখে মনে হবে এটা মাজরুর সেটা চলে গেছে, শারিবাতিল মা শারিবাতিল মা বলা হবে আসলে she drank water, কিন্তু যদিও এটা শারিবাত আল মা আসল ছিল, কিন্তু লেখার সময় লেখা হচ্ছে শারিবাতিল মা। কে এরকম কেন হলো, কে বলতে পারে? যে আমরা বললাম এখানে লেখা আছে jar is only for ism, how come কেন আমরা কোনো ভার্বে কোথাও দেখি নাই, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স যে ভার্বগুলো আমরা দেখছি সেখানে কোথাও উ আছে এবং আ আছে, ডিপেন্ডিং অন, মানে যদি কোনো মানে এজেন্ট আসে তাকে আ করতে পারে, কিন্তু ই করার কোনো এজেন্ট নাই, that comes before a verb that converts to an e, কিন্তু দেখা যাচ্ছে এখানে স্টিল ই হয়ে গেছে এখানে, যদিও আই ইন্টেন্ড শারিবাত আল মা, কিন্তু লেখার সময় লেখা হচ্ছে শারিবাতিল মা। এখন দেখে মনে হতে পারে যে আর এখানে আবার ইয়ে হলো কেন, হাউ কাম ইট ওয়েন্ট টু জার, এটার কি ব্যাখ্যা কি হতে পারে?
এটা কি একটা নাউন হিসাবে ধরে নিতে পারে এরকম? না, it's not noun, it's a verb. না আমি তা বলছি এটা কি শারবাত মানে যেরকম আমরা বলি ওই রকম কোনো নাউন হতে পারে, তাছাড়া তো কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আমি যে চেঞ্জটা করলাম শারিবাতিল মা, এটা কি ঠিক আছে না ভুল? আমি মানে এটা এরকম কখনো দেখা যায় নাই। It's a first time you're hearing this. আচ্ছা, আমি কি ঠিক লিখছি কিনা? আমি তো বলতে পারি শারিবাত আল শারিবাত মানে শারিবা শারিবা শারিবু শারিবাত শারিবাতা শারিবনা, এই হচ্ছে আমাদের past tense এর যে কনজুগেশনস আমরা পড়ে আসছি। ডেফিনিশন ওটা যেতে হওয়ার কথা না, কারণ এখানে জারে যাবে মানে জার হবে না, এটা যা হওয়ার কথা না। শারিবাত আল মা, হ্যাঁ মানে আলকে ধরার জন্য এটা কোনটা মানে আলকে ধরার জন্য এটা কাজ। হ্যাঁ, আলকে ধরার জন্য আসলে একটা রুল খেয়াল রাখতে হবে যে এটার জন্য এটা কিন্তু আসলে জাজম হয় না। যে রুলটা হচ্ছে যে আরবি শব্দে অলওয়েজ খেয়াল করতে হবে অ্যারাবিক ডাজন্ট হেটেড টু সুকুন সাইড বাই সাইড, আসলে এটা সহ্য করতে পারে না। It doesn't like two সুকুন, মানে শারিবাতের সুকুন, আলিফের হামজাতুল ওয়াসল, তার লামের সুকুন। সো মানে এই ধরনের সিচুয়েশন গুলো আরবি ডাজন্ট লাইক ইট। ইটস আ ফ্ল্যাগ। এটা হবে একটা ওই সিনট্যাক্স এরর, কম্পাইলেশন এরর আসবে। কম্পাইল এরর, যে আমার সফটওয়্যার ল্যাঙ্গুয়েজে এটা মানে হচ্ছে একটা কম্পাইলেশন এরর, ক্যাক করে উঠবে। ফিক্স ইট। সো মানে ডাজন্ট লাইক টু সুকুন সাইড বাই সাইড আসে, তখন এই সুকুনটাকে ঠেকানোর জন্য, এই এররটা ঠেকানোর জন্য উই বড় এ কাসরা। কিন্তু এটা রিয়েলি মিনস শারিবাত আল মা, কিন্তু আমরা ওই জাস্ট ওই ল্যাঙ্গুয়েজের যে একটা ফ্লো আছে, ফ্লোটা প্লাস নেভার আরবিক ডাজন্ট লাইক টু সুকুন সাইড বাই সাইড, তখন আমরা বলি শারিবাতিল মা, এরকম কিন্তু ফ্লুয়েন্ট। we do that many times. We borrow a damma, we borrow a kasra, borrow a fatha, borrow kori just to smoothing things out, কেন দুইটা সুকুন পাশাপাশি চলে আসছে। we've seen that, যারা ওই অ্যাডভান্স পড়ানো হয়েছে, আপনি পড়াইছেন এটা, হ্যাঁ এগুলো আলোচনা হয়েছে। সুতরাং ওই কারণে আসছে, কিন্তু এটা কিন্তু জাজম স্টেটে যায় নাই, জার স্টেটে যায় না, এটা জাস্ট স্মুথিং হয়েছে। যেটা আমি তখন বললাম যে যেটা শুরুতেই আলোচনা হচ্ছিল যে ফি হি কেন হলো, ফি হি হচ্ছে নট বিকজ এই হিটা হচ্ছে নট বিকজ ফি এর জন্য না, বিকজ স্মুথিং এর জন্য হয়েছে, জাস্ট টু স্মুথেন দ্য প্রনাউন্সিয়েশন। কিন্তু ফি ইজ নট ইম্প্যাক্টিং দ্য হা, ফি ইম্প্যাক্ট করতে পারে নাই, কিন্তু দেখতে মনে হচ্ছে ইম্প্যাক্ট করছে, কিন্তু আসলে করে নাই। সিমিলার এখানেও শারিবাতি যদি লেখা আছে, ইট লুকস লাইক এ জার, বাট ইটস নট জার, ইটস এ সুকুন। কিন্তু আমরা পড়ার জন্য শারিবাতিল মা লিখতেছি, কিন্তু ইটস এ সুকুন, রিয়েলি ইটস এ স্টেট অফ জাজম স্টেটে বসে আছে। And jazm, yes. মানে কি? কোনটা? ফাকাত। কোনটা? এই যে জারিন just ফাকাত মানে just, only ফাকাত, only, হ্যাঁ, for ism only ফাকাত, only লিল মুদারি ফাকাত। জাজম স্টেটটা only for verbs, মুদারি verbs। সুতরাং এই জাজম স্টেটটা আমরা কখনোই কোনো নাউনের উপর দেখব না, এটা বোঝাও, ক্লিয়ার করে বলা হয়েছে এখানে। So if we see it a jazm state, it doesn't affect. So আমরা যখন শুরুতে যখন জিজ্ঞাসা করলাম যে আর কোন স্টেট আছে কিনা, তখন সবাই বললো, মধ্যবিশ্ব বললো না আর কোন স্টেট নাই। দ্যাট ইজ রাইট, বিকজ আমরা যে নাউন নিয়ে খেলাধুলা করি, উইল নেভার সি এ জাজম স্টেট, নেভার। আমরা if you all talk about nouns and its states, then we should never see another problem. So for the nouns, it is right, it has only 3 states, because you're talking about noun. So noun নিয়ে আলোচনা হবে, you will only see 3 states: rafa, nasab, jar. But when you talk about a word, a verb আসলে তখন তার একটা স্টেট আছে। ভার্বের স্টেটের ভিতরে কমন স্টেট হচ্ছে রাফা, নাসাব এন্ড জাজম, তার জার স্টেটটা নাই। সো আমাদের কিন্তু দুই ধরনের ভাবে ডিল করতে হবে। আমাদের মোস্টলি উই উইল ডিলিং উইথ দ্য i'rab of nouns, কিন্তু once in a while we'll be dealing with the i'rab of verbs. ভার্ব যদি হয়, আমরা will be dealing with rafa, nasab and jazm. But if it's a noun, then rafa, nasab and jar. A tinta stage for nouns, and a fourth one এটা হবে for mudari only. Rafa, it can for both lil ismi wal mudari. So mudari and ism দুইটা ক্ষেত্রেই rafa state থাকবে, nasab দুইটাই থাকবে, lil ismi wal mudari. So nasab এই দুইটা both true for both of them. Jar is true for ism, and jazm is true for mudari. So that's একটা কোশ্চেন করতে পারি? Yes, sure. একটু আগে যে এক্সাম্পলটা ছিল এখানে শারিবাতিল মা, হ্যাঁ, ওটা ওই যে ইয়েটা আপনার এই কাসরা যেটা আসলো,
মানে for smoothening হ্যাঁ। basically from phonetics point of view. Yes. কিন্তু is there any মানে rules or idea, intuitive idea কখন মানে আমি প্রথমে পড়ছিলাম ওটা সারিবাতুল মা, তো এই দাম্মা হবে না কেন অথবা ফাতহা হবে না কেন, because everything goes quickly. Is there any intuitive rules for এটা that? রুল আছে যে এর আগের লেটারটা কি সাউন্ড থাকলে তারপরে লেটার কি সাউন্ড আসে এবং তারপরে এটা কি সাউন্ড আসে, এটা একটা সিকোয়েন্সটা, এটা আলোচনা একসময় হয়তো হবে যখন আমরা হয়তো we'll talk about that one day about the rule when we take a kasra, when we take a fatha, when we take a damma, আমরা একটা কোন এক সময় দেখার চেষ্টা করব. It depends on the previous letter কি সাউন্ড ছিল তারপরে, এবং তারপরে এটা কি সাউন্ড আছে, হামজাতুল ওয়াসল থাকলে একরকম হয়, আমি ভুলে গেছি সিকোয়েন্সটা, কিন্তু as I said আমরা আরব যেভাবে থিঙ্ক করে সেভাবে থিঙ্ক করতে হবে। আমার কাছে তো সবই ভালো লাগে, যেটা বললাম আমি আই ক্যান স্টপ সারিবাত আল মা বললে আমার অসুবিধা হয় না, বাট আরব মাইন্ড আরব ঠাঙ্গে অসুবিধা হয়। আপনি যেটা বলেন দ্যাটস ট্রু, বাট উই হ্যাভ টু নাও try to transfer our understanding in Arab mindset, Arab করার চেষ্টা করতে হবে। এটা আমারও আসতে চায় না, কেন এটা হলো কেন ওটা হলো, কিছুটা মেমোরাইজেশন থেকে কিছুটা আসে। সারিবাতিল মা এটা আমার জাস্ট মেমোরাইজেশন থেকে আসছে। আই ডোন্ট নো ওয়াই সারিবাতাল মা লিখলাম না কেন, আমি আমার মনে নাই, কিন্তু উইল কাম টু দ্যাট পয়েন্ট। আই হ্যাভ দ্যাট ইন মাইন্ড, সামটাইমস উইল বি ডিসকাসিং দ্যাট ইনশাআল্লাহ। তারপরে এখানে একই জিনিস আছে, ওয়ার্ড টাইপস আরেকভাবে দেখানো হয়েছে যে মারিফা, ইসম আল মুদারে একই জিনিস, there is nothing new, and uninflected words হিসেবে দেখানো হয়েছে detached pronoun, all attached pronoun, except না দিলে পারতো, I don't like except because এটা হু হা, এটা I don't know, এই যে এখানে কনফিউজড হয়ে গেছে, except লিখে রাখছে হু হি হুমা হিমা হুম হিম, এদিকে ভাবতেছে যে এটা আনইনফ্লেক্টেড হয়েছে, কিন্তু আসলে এটা আনইনফ্লেক্টেড, এটা আসলে স্মুথেনিং বলবো আমি, এটাকে নিজে আমি অস্বীকার করতেছি। Particles of interrogations and prepositions, relative and demonstrative pronouns ending, nouns ending with alif maksura, মানে মুসা এই ধরনের আলিফ মাকসুরা এন্ডিং নামগুলো কখনো স্টেট চেঞ্জ করে না, বানানের চেঞ্জ করে না, আনইনফ্লেক্টেড ওয়ার্ডস। মাবনি মুসা যদি বলা হয় মুসা, যদি সাবজেক্ট হলো মুসা, অবজেক্ট হলো মুসা, জার হলো মুসা। Imperatives don't change things, and all present forms except the plurals. Present form গুলো ইয়াফআলু ঠিক আছে, এটা কখনো চেঞ্জ হয় না, কিন্তু প্লুরাল গুলো চেঞ্জ হতে পারে। ইয়াফআলুনা, the sum could be changing, we'll see. The last slide হচ্ছে হলো আজকে, সেটা হচ্ছে যে in general মারফু হচ্ছে হলো ডিফল্ট কন্ডিশন অফ এ নাউন, মানে কোনো নাউন যখন লেখা হবে এর মারফু হচ্ছে দাম্মা বা দাম্মা তানভিন, এটা হচ্ছে ডিফল্ট কন্ডিশন অফ এ নাউন। ফর এ নাউন সেন্টেন্স we have subject and predicate, দুটো অংশ থাকবে, and they are always marfu. We'll discuss that next class inshallah. For verbal sentence, the fa'il is always marfu. We'll discuss that more inshallah. The adjective nouns always agrees with noun in all four cases. মানে noun এর সাথে there's match with the sifa by adjective will have matching in four cases. We'll understand that. Mansub basically all direct object, maf'ulun bihi বলা হয়, আর মাজরুর আসতেছে হারফু জার, পজিটিভ রিলেশন। এগুলো আমরা আজকে আমাদের যে 103 সিলেবাসটা, বেসিক্যালি এই ওভারভিউটাই আমরা এক্সপাউন্ড করব থ্রু আউট দ্য হোল সেমেস্টার। আমাদের এই সাবজেক্টটা হবে মারফু, মানসুব, মাজরুর, এইটা নিয়ে যত খেলাধুলা, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ করবো আর কি। সো এটা ছিল বেসিক্যালি গত সেশনের পুরোনো কথাগুলো ঝাড়াই করলাম। আমরা ইনশাআল্লাহ এখান থেকে শুরু করবো আর কি নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। যে এবং as I said, this is the really the heart of our language. আমাদের যে Arabic grammar ক্লাসের, this is the মানে heart and the main important part of the lessons, যেটা আমরা এখন পড়ার চেষ্টা করব। এবং they are not as much related to আমরা যা পড়ে আসছি, যেমন past tense এর যত ফরমেশন, প্রেজেন্ট টেন্সের ফরমেশনস, ইম্পারেটিভস এর, তারপর আমরা যেটা দেখলাম উইক ভার্বস থাকার জন্য যে প্রবলেম গুলো আসছিল, সেগুলো these are all part of the conjugation problems. কিন্তু এখন আমাদের ওটা এখন মনে না রাখলেও আপাতত চলবে। আমরা এখন শুরু করতেছি যে ইন টপ লেভেলে যদি একটা সেন্টেন্স লেখা হয়, how do we interpret that, how do we find the subject and the object of a sentence, and how do you construct a sentence, এই জায়গাগুলো এখন আসবো। এবং ওয়ার্ড ফরমেশন গুলো আমরা ধরে নিচ্ছি আমরা মোটামুটি করতে পারি বা দেখে করতে পারি।
এইটুকু জানলে আমাদের উই ক্যান মুভ ফরওয়ার্ড। সো এটাই ছিল আজকের পড়ার বিষয়বস্তু ছিল। এনি আদার কোয়েশ্চেন্স যদি থাকে তাহলে আই ক্যান আনসার, আদারওয়াইজ আমার আজকের মতো এখানেই টপিকটা শেষ করতেছি। এনি কোয়েশ্চেন্স অর কমেন্টস? আমার একটা কুইক কিউরিওসিটি, হ্যাঁ, সেটা হচ্ছে আপনি ওই যে লাস্ট ওভারভিউ স্লাইডে বললেন যে 4টা স্টেট, আমি ঠিক মনে করতে পারছি না। একটা হচ্ছে ডেফিনেটনেস, একটা হচ্ছে জেন্ডার, আর একটা এই যে। হচ্ছে আপনার আদালত, আরটা হচ্ছে এরাব। আর একটা হচ্ছে এরব কেস এন্ডিং। হ্যাঁ, হ্যাঁ। জি জি জি। সো আমি যদি কখনো কোন একটা মানে বলতে হয় যে কথা বললাম যে the man is wise, the wise man মানে wise মানে ম্যানের তার অ্যাডজেক্টিভ হচ্ছে wise, যদি ইংরেজি লিখতে ইংরেজি খুব সোজা the wise man, কিন্তু ওই আমি যদি ম্যান যেভাবে বানানটা লিখবো সেই বানানের স্টাইলেই আমি wise এর কথা লিখবো, then it becomes an adjective. That means man যদি masculine হয় I have to write wise in masculine. Man যদি singular হয় I have to write wise in singular. Man যদি definite হয় I have to write man in definite. Man যদি রাফা থাকে I have to write the wise in rafa. So ওই কারণ এখানে adjective it's a noun. So whatever the man has, if I make a sifa of the man, so the sifar যে মানে ম্যানের যে কোয়ালিটি, 4টা কোয়ালিটি আছে দেখতে হবে, is it definite or indefinite? Example ar rijalu, oh it is al rijalu, that means definite. So his sifa will be starting with al. Rijal হচ্ছে হলো একটা plural, so I have to make a plural. যদি সিঙ্গল যদি মানে নন হিউম্যান plural হয় তাহলে এটা সিঙ্গুলার ফেমিনিন দিয়ে রিপ্লেস করা হয়। তারপর যদি এটা জেন্ডার ম্যাসকুলিন, এটা ম্যাসকুলিন হবে। যদি রাফা থাকে রাফা আসবে। সো এই যে আইডিয়া গুলো যে the sifa or the আমাদের যেটা বলছিলাম যে adjective, it will copy all 4 characteristics of his মানে যে associated noun কপি করবে আর কি। জি জি। জাযাকাল্লাহু খাইর। আমার একটা প্রশ্ন, তোমার 5 নাম্বার স্লাইডে তুমি লিখছো যে পার্শিয়ালি ফ্লেক্সিবল নাউন গুলা কি নেয় না? হ্যাঁ, কাসরা নেয় না, তারপরে তানউইন নেয় না, আর দে ডু নট টেক আল নর আর দে মুদাফ। আমি না মুদাফ মানেটা ভুলে গেছি, মুদাফ কি? এটা আমরা এটা আসবে আসলে কপি পেস্ট করে বিভিন্ন জায়গা থেকে। মুদাফ হচ্ছে হলো মানে এই পসেসর, যেমন যদি বলি রাসূলুল্লাহি, রাসূল হচ্ছে মুদাফ, আল্লাহি হচ্ছে মুদাফুন ইলাইহি, আমরা এটা নিয়ে ডিসকাস আলোচনা করব। সো যদি মানে ওনার আর the one, হ্যাঁ মুদাফ ইলাইহি ইলাইহি, we'll come to that. এটা আসলে অনেকগুলো জিনিস আছে, আমরা we'll come to that point later on inshallah with those জিনিসগুলো আসতে থাকবে আর কি। আজকে just the start, but good that you read those things. আমরা we'll try to fill out so many information আসবে একসাথে যে it looks difficult sometimes to